আলী বলতে লাগলো, ফাতেমা, এ নবী নন্দিনী ফাতেমা, আজ তোমাকে একটু তোমার বিয়ের ঘটনাটা একটু শোনাই। তোমাকে কিভাবে বিয়ে করেছি সেটা একটু বলবো। মা ফাতেমা বললেন, হুজুর বলুন। আজকে জনমের মতন গল্প করব, আর গল্প হবে না, আর দেখা হবে না। আল্লাহ যদি দেখা করায় রোজ ময়দানে মাশারে দেখা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে বলতে লাগলো, ও নবী নন্দিনী ফাতেমা, শোনো, আমি আলী তোমাদের বাড়ি কাজ করতাম। আমি আলী, আমি তোমাকে বিয়ে করব। আমি কোনোদিনের জন্য স্বপ্ন দেখিনি, আমি জেগেও স্বপ্ন দেখিনি। আমার মনের ভিতরে কোনোদিন ইচ্ছা হয়নি যে আমি ফাতেমাকে বিয়ে করব। বাবাজিরা, সোনার মানিকেরা, আম্মাজান ফাতেমা শায়না হয়েছে, মা ফাতেমা বড় হয়েছে, মা ফাতেমাকে বিয়ে দিতে হবে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা মা ফাতেমার জন্য মনে মনে ছেলে খুঁজতেছে। বাবা, মদিনার ধনী ধনী ঘরের ছেলেরা মা ফাতেমার বিয়ে করার জন্য আল্লাহ নবীর কাছে প্রস্তাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার ফাতেমাকে আমার সাথে বিয়ে দেন। হুজুর আমার বড় ব্যবসা আছে। কেউ বলল, হুজুর আমার সোনার দনার কারবার আছে। হুজুর আমার অনেক টাকা পয়সা আছে। হুজুর আপনার ফাতেমাকে হুজুর আমার সাথে বিয়ে দেন। আমার নবী রাজি হয় না, আমার নবী প্রস্তাব দেয় না। বাবাজি, মদিনা ধনী ধনী ঘরের ছেলেরা আমার নবীর কাছে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব দেয়। হুজুর আপনার ফাতেমাকে আমার সাথে বিয়ে দেন না, হুজুর আপনার ফাতেমাকে আমার সাথে বিয়ে দেন না। কিন্তু নবীর পছন্দ হয় না, মা ফাতেমারও পছন্দ হয় না। যিনি হবেন নবী নন্দিনী ফাতেমা, কেমন ছেলে দরকার বাবা? যেমন হাড়ি তেমন সরা দরকার। খাপে খাপ না মিটলে হচ্ছে না বাবা। কিন্তু মা ফাতেমার বিয়ে হয় না, ছেলেও পাওয়া যায় না, ছেলে পাওয়া যায় না। একদিন আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ হযরত আলীকে বললেন, ভাই আলী। আবু বকর আলী, আলীকে ডাকলেন, আলী রে শোনো, আমি আবু বকর একটা কথা বলবো। আবু বকর বললেন, ভাই আলী। আলী বললেন, ভাই আবু বকর কি কথা? আচ্ছা আলী রে, আমার মনের ভিতরে আজ কয়েকদিন একটা কথা খুব যাচ্ছে। আলী বললেন, ভাই আবু বকর কি কথা? আচ্ছা আলী রে, আমার মন বলছে তুমি যতক্ষণ না ফাতেমাকে বিয়ের প্রস্তাব না দেবে ততক্ষণ নবী মনে হয় ফাতেমাকে বিয়ে দেবে না। সুবহানাল্লাহ বলবেন না? এ ভাইরা মহব্বতে বলবেন না? হযরত আলী বললেন, ভাই আবু বকর, আপনি কি কথা বলছেন? আরে আমি কি আর ফাতেমা কি? আমি কে আর ফাতেমা কে? আর তাছাড়া আমার মতন গরিবের হাতে রাসূলুল্লাহ ফাতেমাকে তুলে দেবে? না না ভাই, ও আপনারও কথা মানাচ্ছে না। হযরত আবু বকর একবার রেগে ভেগে গিয়ে বলেন, এই পাগলা কথাকার, বল না, একটাবার বলি দেখ না, হয় হয় হোক, না হয় না, বলি দেখ না, আমার মনটা চাচ্ছে যে গেলে তুই বল না। তা আবু বকর যেখানে একটু তম্বি করলেন, হযরত আলী একটু সাহস আসলো মনের ভিতরে। সাহস এসে হযরত আলী আবু বকরকে বলেন, জি ভাইজান, আমি বলবো। ঠিক আছে, আপনি যেখানে বলছেন আমি বলবো। হযরত আলী খুব সংক্ষেপে বলছে। হযরত আলী রাসূলুল্লাহর দরবারে গেল, আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আলী, হুজুর আমার একটা প্রস্তাব, একটা কথা। আমার নবী মিসকে মিসকে হেসে বললেন, আলী কি বলবে? বলে, হুজুর বেয়াদবি নেবেন না, আপনার ফাতেমাকে আমার সাথে বিয়ে দেবেন? একবার জোরে বলেন, আর একবার চিল্লে বলেন। আমার নবী মিসকে মিসকে হাসছে। এখন আলী যখন নবীর কাছে এই প্রস্তাব দিয়েছে, ঠিক রাসূলুল্লাহর পাশে কিছু ধনী সাহাবা আছে, তারা সঙ্গে সঙ্গে আমার নবীকে বলছে, হুজুর আপনি আমার সাথে বিয়ে দেন। আরেকজন বলছে, হুজুর আমার সাথে বিয়ে দেন। আরেকজন বলছে, হুজুর আমার সাথে বিয়ে দেন। বাবা, আমার নবী বললেন, ও সাহাবারা, আমার ফাতেমা তো একা, আর তোমরা তো অনেক জনা বাবা, তা আমার ফাতেমাকে আমি কার সাথে বিয়ে দেবো? নবী বললেন, সাহাবারা, তবে আজকের আমি একটা সিদ্ধান্ত আজকের টানবো। আজকের কার সাথে বিয়ে দেবো আমি নবী এটা ফয়সালা করবো। কি করে? নবী বললেন, সাহাবারা, তোমরা এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করো। কতটা? এক খতম। এক খতম কোরআন যার আগে পড়া হবে, আমার ফাতেমাকে আমি তার সাথে বিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। তো সাহাবারা কোরআন পড়তে আরম্ভ করলো।
কোরআন পড়তে আরম্ভ করলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একবার পড়তে লাগলো, সবাই কোরআন শরীফ তেলাওয়াত করতে লাগলো। 2 মিনিট হবার পরে, মিনিট 2 হবার পরে হযরত আলী আমার নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আলী, আমার 1 খতম কোরআন শরীফ খতম হয়ে গেছে। এ ভাইরা, 2 মিনিটে পৃথিবীর কোন বড় হাফেজ আছে 1 খতম কোরআন পড়তে পারে? আছে আছে আছে? কোন পীর সাহেব আছে, কোন কারি সাহেব আছে, কোন হাফেজ সাহেব আছে বাবা মস্ত বড় হাফেজ যে 2 মিনিটে কোরআন খতম করবে? এমন কোন মায়ের লাল আছে এত বড় কোরআনের হাফেজ আছে? আমার নবী আলীকে বললেন, আলী, এ আলী, কি ব্যাপার? 2 মিনিটে আমার কোরআন খতম? বলেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর হ্যাঁ আমি 2 মিনিটই কোরআন খতম করেছি। আমার নবী বললেন, আলী, কি করে তুমি কোরআন খতম করলে? আল্লাহ নবী সাহাবা হযরত আলী আল্লাহ নবীকে ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বলেছেন যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়বে 10 পারা কোরআন খতমের সওয়াব হবে, যে ব্যক্তি সূরা ইখলাস 2 বার পড়বে 20 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যাবে, যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পড়বে 30 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আলী, হুজুর আমি 3 বার সূরা ইখলাস পড়ে নিয়েছি, হুজুর আমি আলী 1 খতম কোরআনের সওয়াব পেয়ে গেছি। আমার নবী মিসকি মিসকে হাসলেন। আমার নবী মিসকি মিসকে এসে আলীকে বললেন, বাবা আলী, এই জন্যই তো আমি নবী তোমার লাকাব দিয়েছি, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা। আমি নবী হলাম জ্ঞানের শহর, আর সেই শহরের দরজা হলো আলী। জোরে বলেন। কোন মানুষ যদি জ্ঞানের শহরে প্রবেশ করতে চায়, কোন মানুষ যদি জ্ঞানের শহরে প্রবেশ করতে চায়, আলীর সম্মুখ দিয়ে যেতে হবে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বাবা আলী, ফাতেমাকে বিয়ে করবে আলী? হযরত আলী বললেন, হুজুর আপনি যদি বলেন আমি ফাতেমাকে বিয়ে করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আলী রে, আমি নবী তো রাজি হয়ে গেলাম, কিন্তু আমার বেটি ফাতেমা, তার তো একটু রাজি হবার ইচ্ছা আছে কি না আছে? আমার বেটি ফাতেমা, তার তো ইচ্ছা অনিচ্ছার ব্যাপার থেকে যায়। আলী রে, একটুকুনি তুমি অপেক্ষা করো, আমি আমার বেটি ফাতেমার কাছে একটু শুনে আসি। আল্লাহ নবী মা ফাতেমার কাছে গেলেন। মা ফাতেমাকে দেখে আম্মাজান ফাতেমা আমার নবীকে সালাম দিলেন। মা ফাতেমা রাসূলুল্লাহকে সালাম দিলেন। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী মা ফাতেমাকে বলেছিল, ও মা ফাতেমা, ইতিপূর্বে মদিনার ধনী ধনী করে ছেলেরা তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে মা, তুমিও রাজি হওনি, আমি নবী আমিও রাজি হইনি। ও মা ফাতেমা, কিন্তু আজকের দিনে এমন একটা ব্যক্তি তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে মা, যাকে আমার আল্লাহ বলেছে আসাদুল্লাহিল গালিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবী নন্দিনী ফাতেমা, যাকে আমার আল্লাহ বলেছে শেরে খোদা আলী। এই শেরে খোদা আলী মানে হলো বাগেদের সরদার, আসাদুল্লাহিল গালিব কথার অর্থ হলো আল্লাহর সিংহ, আল্লাহর সিংহ। আর শেরে খোদা আলী বাগেদের লিডার। আমি রাসূলুল্লাহ বলেছি, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা। আমি নবী জ্ঞানের শহর, আর সেই শহরের দরজা হলো আলী। মাজান ফাতেমা আমার নবীর মুখের দিকে তাকিয়ে আছে। মা ফাতেমা
মা বর্ণনা করছে, ইতিপূর্বে আমার আব্বা যে সমস্ত ছেলেদের কথা আমি ফাতেমা আমার কাছে প্রস্তাব এনেছে, না 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 না, আমার আব্বা জানের মুখে হাসি ছিল না, আমার আব্বা জানের মুখে আনন্দ ছিল না, আমার আব্বা জানের মুখে কোনো আনন্দ হাসি খুশি ছিল না। কিন্তু আজকের আলীর নামটা প্রস্তাব দেওয়ার সাথে সাথে আমি দেখতে পাই আমার আব্বা জানের মুখমণ্ডলটা হাসিতে খুশিতে বাগে বাগ হয়ে আছে। আর আমার নবী খুশি মানে আল্লাহ খুশি। সমস্ত নবীরা আল্লাহর কাছে বলেছে, আদম নবী আল্লাহকে বলেছে, আল্লাহ আপনি যাতে রাজি, আমি আদম শাফিউল্লাহ তাতে রাজি। নূহ নবী আল্লাহকে বলেছে, আল্লাহ আপনি যাতে রাজি, আমি নূহ নবী তাতে রাজি। মুসা নবী আল্লাহকে বলেছে, আল্লাহ আমি মুসা কালিমুল্লাহ, আল্লাহ আপনি যাতে রাজি, আমি নবী মুসা তাতে রাজি। ইব্রাহিম নবী আল্লাহকে বলেছে, আল্লাহ আপনি যাতে রাজি, আমি ইব্রাহিম নবী তাতে রাজি। ঈসা নবী আল্লাহকে বলেছে, আল্লাহ আপনি যাতে রাজি, আমি নবী ঈসা তাতে রাজি। কিন্তু না, আমার নবী আমার নবীকে আমার আল্লাহ দেখে বলে, ইয়া আইয়ুহান নবী, ইয়া আমার নবী, আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। সমস্ত নবীরা আল্লাহকে বলেছে, আল্লাহ আপনি যাতে রাজি, আমরা নবীরা তাতে রাজি। আর আমাদের নবীকে আল্লাহ ডেকে বলেছে, হাবিব আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলেন না, মহব্বতে বলবেন না। আমার নবী হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন নবী। আমার নবীকে আল্লাহ পাক এমন সম্মান দিয়েছে, বিশ্বনবী হাবিবুল্লাহ যখন মিয়ারাজে যাবে, মিয়ারাজে কথা বুঝলেন, মিয়ারাজে যাবে তো মিয়ারাজে জিবরিল আমিন নিয়ে যাচ্ছে। ঠিক যেতে 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 প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান ভেদ করে বোরাক করে যাচ্ছে জিবরাইল আমিন আগে, আর বোরাকের উপরে রাসূলুল্লাহ। ঠিক একটা জায়গায় যেতে যেতে জিবরিল আমিন ডিশ ব্রেক মারলেন। ডিশ ব্রেক, ডিশ ব্রেক বলেন তো, ডিশ ব্রেক তার মানে কি, যেখানে মারবে সেখানেই কাট, যেখানে মারবে সেখানেই শুয়ে পড়তে হবে, ডিশ ব্রেক। এখন ডিশ ব্রেক মেরেছে, নবী বলছে, এই হঠাৎ ব্রেক করছিস কেন? জিবরিল আমিন বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল, আমার আর সম্মুখে বাড়ার ক্ষমতা নেই। হুজুর শুধু আমি না, যে বোরাকের উপরে সওয়ার হয়ে আপনি এসেছেন ওই বোরাকেরও ক্ষমতা নেই। এই বর্ডার ক্রস করবে, বর্ডার ক্রস করে ওপাটে যাবে, ওই বোরাকেরও ক্ষমতা নেই। আমি জিবরাইল, আমারও ক্ষমতা নেই। আমি যদি এক কদম তুলি, আমি জিবরাইল পুড়িয়ে ছাই হয়ে যাব। আমার নবী জিবরাইলকে বলেছিল, এই জিবরাইল, আমি বাড়ি ঘুমাচ্ছিলাম আমার ফুবু আম্মার ঘরে, ওখান থেকে তুমি আমার ঘুমির ঘরে তুলে এনে এতটা রাস্তা আসার পরে আর এখানে বলছে আমি আর যেতে পারবো না, তার মনে? জিবরিল আমিন বলেছিল, হুজুর আমি যেতে পারবো না। আমার নবী ঠিক ওই জায়গাটায় কেতাবে সেটু ভয় পেয়ে গিয়েছিল, নবী আমার একটু ভীতু হয়ে গিয়েছিল। নবী দাঁড়িয়ে আছে, আল্লাহ পাক গাইবে আওয়াজে বলছে, হাবিব দাঁড়িয়ান, দাঁড়ান, দুঃখ নেবেন না, হাবিব চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার কাছে আর একটা বাহন পাঠাবো। কেতাবের ভিতরে এসেছে ওই বাহনটার নাম ছিল রফ রফ। কি নাম? রফ রফ। আল্লাহ বলে, হাবিব ওই রফ রফে করে উঠে আমার আরশে চলে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো বিশ্বনবী, একটুকুনি বলছি যে গেলে বলে নেই, শোনেন তো। বিশ্বনবী এবারে আল্লাহর আরশের কাছাকাছি কাছাকাছি। রাসূলুল্লাহর পায়ে একটা জুতো ছিল, জুতো, কথা বুঝলেন, কোমা কোম্পানি ছেঁড়া জুতো, জি দাম না বেশি, ছেঁড়া, ভালো না। সেই জুতো রাসূলুল্লাহ খুলেছে। আল্লাহ বলছে, হাবিব জুতোটা পরে এসো। জোরে বলবেন না, এই জোরে বলবেন না। আচ্ছা, নবী মুসার সাথে আল্লাহ দিদার হয়েছিল কোথায়? তুর পর্বতে। আল্লাহ কি বলেছিল? নবী মুসা যখন জুতো পরে যাচ্ছে, আল্লাহ বলে, মুসা জুতো খুলে আয়, জুতো খুলে আয়। আর আমাদের নবীর বেলা আল্লাহ কি বলছে? জুতো পরে এসো। জোরে বলবেন না, এই মহব্বতে বলবেন না। আমরা কোন নবীর উম্মত একটু শোনেন। আব্বাজান ইমানদারেরা, সোনার মানিকেরা, মুমিন মুসলমানেরা,
আমাদের নবী ওই সময় আমার আল্লাহকে বলেছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ আপনার একটা নবী ছিল, ওই নবীটার নাম হলো হযরত নবী মুসা কালিমুল্লাহ। নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ আপনাকে বলেছিল, আল্লাহ আমি আপনাকে একটু দেখতে চাই। আমার আল্লাহ বলেছিল, লাম তারানি ইয়া মুসা, না না মুসা, আমি আল্লাহ আমাকে দেখতে পাবে না। নবী মুসা ছিল অত্যন্ত জেদি নবী, নবী মুসা ছিল অত্যন্ত আবদারি নবী। নবী মুসা বাইনা ধরেছে, আল্লাহ আমি আপনাকে একটু দেখতে চাই। অবশেষে আমার আল্লাহ বলল, ওগো আমার নবী মুসা, যদি তুমি আমাকে দেখতে চাও তাহলে তোমাকে পর সাধনা করতে হবে। নবী মুসা বলেছিল, আল্লাহ কি এমন সাধনা করতে হবে? আমাদের রব্বুল আলামিন ওই সময় নবী মুসাকে বলেছিল, আমি আল্লাহ আমার সাথে দিদার করতে গেলে তোমার পর 40টা রোজা রাখতে হবে। 40টা রোজা রাখা যেদিন শেষ হবে, তারপরের দিনে তুমি তোমার পায়ের জুতোটা বাড়িতে খুলে রেখে ওই তুর পর্বতে চলে আসবে। ও বাবাজিরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা কালিমুল্লাহ হুজুর আমার জুতোটা খুললেন, জুতোটা খুলে রেখে তুর পর্বতে উঠলেন। বাবা, কিতাবের ভিতরে এসেছে 70,000 নূরের পর্দার ভিতর থেকে আল্লাহ পাকের সাথে দিদার হয়েছিল, কিন্তু না, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে নবী মুসা বেহুশ হয়ে গিয়েছিল। কিতাবের বর্ণনায় এসেছে বাবা, ওই তুর পর্বতটা পুড়ে গিয়েছিল, তুর পর্বতটা পুড়ে ছাই হয়ে গিয়েছিল নবী মুসার সাথে। না না, আমার আল্লাহর ডাইরেক্ট দিদার হয়নি, আল্লাহ পাকে ডাইরেক্ট দিদার হয়নি, সরাসরি দিদার হয়নি, মাঝখানে 70,000 নূরের পর্দা ছিল। আমাদের নবী আল্লাহকে বলে, আল্লাহ আল্লাহ নবী মুসা তো আল্লাহ আপনার আরশে আসেনি। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার নবী তো, আল্লাহ আপনার নবী মুসা আল্লাহ আপনার আরশে আসেনি, আল্লাহ তুর পর্বতে সাক্ষাৎ করেছিল, আর আপনি বলেছিলেন জুতোটা বাড়িতে খুলে রেখে এসো। ও রব্বুল আলামিন, আমি মক্কার বাতি, মদিনার জ্যোতি, আব্দুল্লাহ দুলাল মামিনার লাল, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমি আপনার আরশে উঠব। আল্লাহ আপনার আরশে আজিম, বড় সম্মানিত জায়গা, বড় ইজ্জতওয়ালা জায়গা। আল্লাহ পাক আপনার আরশে আজিম, কত সম্মান, কত বরকত। আর আমার দরুদ পড়েন আল্লাহ। পোকা বেঁধে গিয়েছে। আল্লাহ ওয়ালা আলে সাইয়্যিদিনা, একটু পানি আনো দি বাবা, কমিটির ছেলেরা পানি একটু কলমা সে কে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আহারে বাবু, আল্লাহুম্মা সাল্লি আলা ভাই বাবাজিরা শোনেন, বিশ্বনবী হাবিবুল্লাহ আল্লাহকে বলছে, আল্লাহ আল্লাহ আমার এই ছেঁড়া জুতো পরে, আল্লাহ নবী মুসা তো তুর পর্বতে সাক্ষাৎ করেছিল, আল্লাহ ও তো আপনার আরশে আসেনি, আল্লাহ আপনি বলেছিলেন জুতোটা খুলে রেখে এসো, আর আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই ছেঁড়া জুতোটা পরে আপনার আরশে কি করে উঠবো? আল্লাহ আল্লাহ আমি মুহাম্মদ, আমার বড় লজ্জা লাগে। আব্বাজান ইমানদারেরা, সোনার মানিকেরা, এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আমাদের নবীকে বলেছিল, ও আমার হাবিবে পেয়ারা, আপনি না হলে আমি আরশ মুআল্লা বানাতাম না, আপনি না হলে আমার কাবা বানাতাম না, আপনি না হলে নবী আদমকে বানাতাম না, আপনি না হলে আসমান বানাতাম না, আপনি না হলে জিব্রাইলকে বানাতাম না, আপনি না হলে জান্নাত বানাতাম না, আপনি না হলে জাহান্নাম বানাতাম না, আপনি না হলে দুনিয়া বানাতাম না,
আপনি না হলে আমি আল্লাহ আমি কিছুই বানাতাম না। ও আমার প্যারা নবী, আপনার এই ছেঁড়া জুতোর ধুলো যদি আমার আরশে পড়ে, আমার আরশটা ধন্য হয়ে যাবে। জোরে বলবেন না। নবী মুসা বলে, নবী মুসাকে বলেছে, এই মুসা জুতো খুলে রেখে আয়। আর আমাদের নবীর বেলা বলছে জুতোটা পরে এসো, তোমার জুতোর ধুলো যদি আমার আরশে পড়ে, আহা আমার আরশটা ধন্য হয়ে যাবে। বাবু আমরা কোন নবীর উম্মাত একটু ভাবু, কি সম্মান আমাদের, কি সম্মান আমাদের। ভাই বাবাজি, আমি যে আলোচনা করছিলাম, এইসব ভাইরা দাঁড়িয়ে আছে কেন? সব জায়গা আছে তোদের, বসো না বাবা। এই যুবক ছেলেরা, ওদের বসতে মানা আছে নাকি? হ্যাঁ ওদের মানা আছে বসতে, বসতে পারবে বাবা, তোমরা বসো না, পিছনে জায়গা আছে, প্রচুর জায়গা আছে মাশাআল্লাহ। পরবর্তী বক্তা আসবে, আলোচনা রাখবেন। জি বাবাজি, আমার অস্ত আমি কোথায় ছেড়েছিলাম মনে আছে আপনাদের? ফাতেমার, হ্যাঁ কোথায় কোথায়? হ্যাঁ হ্যাঁ ও তো বলবো, দুটো প্রশ্ন দুটোই বলে যাবো ইনশাল্লাহ। দুটো যে প্রশ্ন করেছিল, প্রশ্ন দুটোই আমি আপনাদেরকে রাখবো ইনশাল্লাহ। শোনেন, আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জি ইন্তেকাল করলেন, ইন্তেকাল করবে। স্বামীর কাছে বিয়ের আলোচনা হচ্ছে, তাই তো? হযরত আলীর বিয়ে, মা ফাতেমার বিয়ে, এই মা ফাতেমার বিয়ের বরযাত্রী কন্যা যাত্রী হবে? এই আপনারা হবেন? মা ফাতেমার বিয়েটা পুরো পড়াবো না জানাজায় শরীক হবেন? কোনটা? বিয়ে পড়ালে তো অনেক সময় লেগে যাবে, এখন বিয়ে অন্যদিন পড়াবে না, আজকে জানাজায় শরীক করায়। বাবাজি শোনেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতে হযরত বিশ্ব নবীকে বলছে, হুজুর হুজুর আপনার ফাতেমা যদি রাজি হয় তাহলে আমি বিয়ে করব, আপনি যদি রাজি হন তাহলে আমি ফাতেমাকে পাবো। তো বিশ্বনবী হাবিবুল্লাহ ফাতেমার কাছে গেলেন, গিয়ে আলীর কথা প্রশংসা সব কিছু বললেন। বলার পরে জি বাবাজি, বিশ্বনবী মিয়ারাজে গিয়েছিল, ওই মিয়ারাজ থেকে নবী কি কি এনেছিল বলতে পারেন? কথা জানেন? রাসূলুল্লাহ কি কি এনেছিল জানেন না? রাসূলুল্লাহ টোটাল 3টে জিনিস এনেছিল। একটা নামাজ, গোটা উম্মতের জন্য নামাজ সবথেকে বড় নিয়ামত। নামাজ হলো as-সালাতুল মিফতাহুল জান্নাত, as-সালাতুল মি'রাজুল মুমিনিন। নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো মুমিনদের জন্য মিয়ারাজ। একবার জোরে বলেন। নবী বলেছেন as-সালাতু ইমাতুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। as-সালাতু ইমাতুদ্দিন, যার ভিতরে নামাজ নাই তার দ্বীন নাই, আর যার দ্বীন নাই তার ঈমানও নাই। কথা বুঝলেন? নামাজ হলো বড় নিয়ামত। জি ভাই বাবাজি শোনেন, রাসূলুল্লাহ আরো দুটো জিনিস এনেছিল। কি কি জানেন? আজকে শুনে নেন। এই দুটো জিনিসের ভিতরে একটা হলো মা ফাতেমাকে আমার আল্লাহ একটা গিফট করেছিল, গিফট। হাবিব ফাতেমার বিয়েতে আমি রব্বুল আলামিন আমি একটা গিফট করব, গিফট। এই গিফটটা ফাতেমা যখন শ্বশুর বাড়ি যাবে, আমি আল্লাহ আমার তরফ থেকে ফাতেমাকে দিয়ে দেবে। একবার জোরে বলেন, কি সেই গিফটটা জানেন? সেই গিফটটা হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা হলো ফাতেমা তাসবিহ। এই তাসবিহটা রাসূলুল্লাহ ফাতেমাকে দিয়েছিল ফাতেমার গিফট হিসাবে। রাসূলুল্লাহর কন্যা ফাতেমা সেদিন বলেছিল, আব্বাজান এই গিফটটা শুধু আমার জন্য না, এই গিফটটা আমি আপনার সমস্ত উম্মতের মাঝখানে আমি ফাতেমা বন্টন করে দিলাম। জোরে বলেন। আমরা এই তাসবিহটা পড়ি তো, কথা বলেন। এটা হলো আল্লাহ পাক আমার হাবিবকে দিয়েছিল ফাতেমার জন্য স্পেশাল করে। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর একটা চাদর দিয়েছিল, চাদর। আল্লাহ বলেছিল, হাবিব আমি একটা চাদর দিলাম, এই চাদরটা তুমি যাকে খুশি তাকে দিও, তুমি যাকে খুশি তাকে দিও। সময় শেষ বাবু, সময় আমার শেষ। এই তো সময়, সভাপতি সাহেব সময় ধরিয়ে দিয়েছে, সময় শেষ।
সভাপতি সাহেব কি করবো? আচ্ছা বাবু শোনেন, আচ্ছা 10টা মিনিট, বক্তা এসে গেছে আমার বন্ধু আর ভাই, আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা রাখবেন বাবাজি, আলহামদুলিল্লাহ। শোনেন, আমি এই লাটা ঝামটা করে ওয়াজ করতে পারি না, ওয়াজ একটা সময় লাগে, ধীর মস্তিষ্কে ভালোভাবে। আমি শুধু ঘড়ির দিকে তাকাচ্ছি আর ওয়াজ করছি, তা সময় কম তো, কথা বললেন না, সময় কম, সময় একটু বেশি দিলে আর তখন আর ঘড়ির দিকে তাকানোর প্রয়োজন হয় না। শোনেন তো, রাসূলুল্লাহ জান্নাত থেকে চাদর দিয়েছিল, আল্লাহ বলেছিল হাবিব এই চাদরটা তুমি যাকে খুশি তাকে দিও। আমার নবী আবু বকরকে বলেছিল, ও আবু বকর, ও আবু বকর, আল্লাহ পাক আমাকে একটা চাদর দিয়েছে, এই চাদরটা যদি তোমাকে দেই তুমি কি করবা? ভালো করে শুনবেন। এই বাবা এসব শুনেছেন? এসব শোনা আছে? শোনেননি? শোনেন, আল্লাহর নবী বলেছিল আবু বকর, আল্লাহ পাক আমাকে মিরাজ থেকে একটা চাদর দিয়েছে, এই চাদরটা যদি তোমাকে দেই তুমি কি করবা? আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর এই চাদরটা গায়ে দিয়ে আমি গোটা পৃথিবীর মানুষদেরকে দেখাবো যে আল্লাহ পাক আমাকে একটা চাদর দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেছিল, না আবু বকর, এ চাদর তোমার জন্য না, এ চাদর তোমার না। আমার নবী হযরত ওমরকে ডেকেছিল, ওমর তোমাকে যদি এই চাদরটা দেই তুমি কি করবা? ওমর বলেছিল, হুজুর আমি এই চাদরটা গায়ে দিয়ে আমি সারা পৃথিবীতে ইসলামকে জয় করব। জোরে বলেন। আমার নবী বলেন, না ওমর, এ চাদর তোমার জন্য না। আমার নবী আলীকে ডেকেছিল, আলী তোমাকে যদি এই চাদরটা দেই তুমি কি করবা? আলী বলেছিল, হুজুর আমি এই চাদরটা গায়ে দিয়ে আল্লাহ, ভালো করে শুনবেন, আল্লাহ এবং বান্দার দূরত্বটা কমিয়ে দেবো। একবার জোরে বলেন। আল্লাহ এবং বান্দার যে দূরত্ব সম্পর্ক আছে ওই সম্পর্কটা আরো নিকটে এনে দেবো। একবার জোরে বলেন। আমার নবী বলেছিল, আলী এ চাদরটা আমি তোমাকেই দিলাম, তোমাকেই দিলাম, তোমাকেই দিলাম। জোরে বলেন। ভাই বাবাজিরা, মুমিন মুসলমানেরা, সোনার মানিকেরা, আমি মা ফাতেমার বিয়ে আর পড়াতে পারবো না। আমি এখান থেকে আবার একটু পিছনের দিকে চলে যাই। হযরত আলী মা ফাতেমাকে বলেছিল, ওগো নবী নন্দিনী ফাতেমা, আজকে আমি তোমাকে পেয়েছি, এটা আমার কপাল, এটা আমার নসিব। ও ফাতেমা, আজকে তুমি আমার কাছে মাপ চাও। না না ফাতেমা, তুমি আমার কাছে কোনো অন্যায় করনি, তুমি আমার কাছে কোনো ভুল করনি, অন্যায় করনি, তা আমি কেন তোমাকে মাফ করব? আলী কোনো ক্ষমা টমা পায় না, আলী মা ফাতেমার কোনো ভুল ত্রুটি পায় না। আমাদের ফাতেমার আমরা স্বামী ভুল পাই না, পাই না। আমাদের বিবিদের পায়ে পায়ে ভুল, জবানে জবানে ভুল, কথায় কথায় ভুল, কাজে কামে ভুল, চকি চকি ভুল, বাবা ইশারায় ইশারায় ভুল, যেদিকে তাকাবে ভুল আর ভুল। আমাদের মায়েদের ক্ষমা লাগে না, আমাদের মায়েরা মরণের ভয় করে না, আমাদের ভাই মায়েরা কবরের ভয় করে না। এরা স্বামীর উপরে নাচে বাবা, এরা স্বামীর মাথার উপরে চড়ে বসেছে। ও মায়েরা শুনে রেখে দেন, আম্মা জান ফাতেমা বলে, হুজুর হুজুর এমন কথা বলবেন না, হুজুর আমি আপনার স্ত্রী, হুজুর আপনি আমার স্বামী। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার নারীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, স্বামীর পায়ের তলে তোমাদের জান্নাত। স্বামী খুশি তো আল্লাহ খুশি, স্বামী নারাজ তো আল্লাহ নারাজ, স্বামী খুশি তো আল্লাহ খুশি। আল্লাহ নবী বলেছেন, এক দুনিয়ার নারীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে বলে দিলাম, আল্লাহ যদি দুনিয়ার আল্লাহ যদি মানুষের পায়ে সেজদা করার হুকুম দিত, আল্লাহ যদি মানুষের পায়ে সেজদা করার হুকুম দিত, তাহলে আমি রাসূলুল্লাহ সর্বপ্রথমে দুনিয়ার নারীদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। কিন্তু না, সেজদা করতে হবে আল্লাহর জন্য, সেজদা দিতে হবে আল্লাহর জন্য। পৃথিবীর কোন মানুষের জন্য সেজদা হবে না বাবা, পৃথিবীর কোন মানুষের জন্য সেজদা হবে না। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন,
দুনিয়ার নারীরা তোমরা শুনে রেখে দাও, খবরদার খবরদার, স্বামীর মনে দুঃখ দিও না। স্বামী নারাজ হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে। এ দুনিয়ার নারীরা স্বামীর মনে দুঃখ দিও না, স্বামীর মনে ব্যথা দিও না। স্বামীর কথাতে তুমি কথা, স্বামীর কথা শোনো। স্বামীর চোখের পানিতে তুমি চোখের পানি পেলো, স্বামীর ব্যথায় তুমি ব্যথা পাও, স্বামীর দুঃখে তুমি দুঃখিত হও। স্বামীর সেবা করো মা। পৃথিবীতে জান্নাত যদি যেতে চাও, তোমার স্বামী খুশি হলে আল্লাহ খুশি হবে। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, এক দুনিয়ার নারীরা শুনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম, পৃথিবীর জমিন থেকে কোন স্ত্রী, কোন মহিলা যদি মারা যায়, কোন মা যদি মারা যায়, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, ওই মাটা, ওই মহিলাটা মারা যদি যায়, ওর স্বামী যদি ওর প্রতি খুশি থাকে, ওর স্বামী যদি ওর প্রতি রাজি থাকে, ওর স্বামী যদি চোখের পানিটা ফেলে আল্লাহর কাছে দোয়া চায়, মন থেকে যদি একটাবার বলে, আমার বউটা ভালো ছিল, আমার খোকার মাটা ভালো ছিল, আমার মেয়ের মাটা ভালো ছিল, আমার স্ত্রীর মতো স্ত্রী হয় না, অন্তর দিয়ে চোখ ফোটা দুপোটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে যদি দোয়া কয়, আল্লাহ নবী বলেন, পৃথিবীর জমিন থেকে কোন নারী, কোন মা যদি মারা যায়, আর এই মা মারা যাবার পরে তার স্বামী যদি খুশি থাকে, তার স্বামী যদি রাজি থাকে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, ওই মহিলাটা মারা যাবে বিনা হিসাবে, আল্লাহ তার জান্নাতে যাবে। জোরে বলবেন না, মহব্বতে বলবেন না। আম্মা জান ফাতেমা তো জোহরা নিজের স্বামীকে বলতে লাগলো, হুজুর, হুজুর আপনি আমাকে মাফ করে দেন, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। হযরত আলী বারে বারে বলে, ও নবী নন্দিনী ফাতেমা, আমি তো দেখিনি ফাতেমা, তুমি আমার কাছে কোনো অন্যায় করেছো, তুমি আমার কাছে কোনো ভুল করেছো, অন্যায় করোনি, তা আমি কেন তোমাকে মাফ করব? বাবু, আজ আমি আর বাড়াচ্ছি না, বক্তা এসেছে। জি, আমার ওয়াজ এখন করতে গেলে অনেক টাইম লেগে যাবে। জি, আল্লাহ বাঁচালে, আল্লাহ যদি কখনো মওকা দেয়, ইনশাল্লাহ আবার অন্য সময় আলোচনা শোনাবো। কারণ এই আলোচনা লম্বা চওড়া আলোচনা। মা ফাতেমার ইন্তেকাল হবে, মা ফাতেমার দাফন হবে, মা ফাতেমার কবর হবে, কবর থেকে কি জবাব আসবে, সব টুকটুক টুকটুক করে ইনশাল্লাহ আগিয়ে নিয়ে যেতাম। এখনও বলতে গেলে ঘন্টাখানি আমার সময় লেগে যাবে। বক্তা যদি না আসতো তাহলে মোটামুটি একটা দেখা যেত। এখন বক্তা এসে গেছে, বসিয়ে রেখে আলোচনাটা করাও একটা বেয়াদবি। জি, ভাষাগত দিক দিয়ে ভুল ত্রুটি যদি হয় ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ বাঁচালে আবার আলোচনা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।